যে কিছু স্মৃতি বা সে ব্যক্তি হিসেবে কেমন আমরা একটু জানতে চাই। উনি লোকটা মোটামুটি ভালোই ছিল, তবে একটু উগ্র মেজাজের আর কি লোক ছিল। ওনাকে যখন আমরা ঢাকা থেকে ফোন দিছিলাম তখন ওনার লোকেশনটা ছিল আপনার ওইদিকে আর কি, জুয়ানের ওইদিকে আর কি, পরে একটা গ্রামের ভিতরে আর কি উনি থাকতো। তখন বারবার ফোন দেওয়ার কারণে উনি একটু বিরক্ত বোধ হয়েছিল। তখন পরে যাই হোক ওইদিনকে গেলাম, যার পরে ফার্স্ট আর কি ওনার সাক্ষাৎকার যেদিন নিলাম, নেওয়ার পরে মোটামুটি ভালোই আমাদের সঙ্গে কথা বলছিল। লোকটা তখন ভালোই ছিল। পরে ওনার সঙ্গে লাস্ট আমার একটা দেখা হলো, সেটা ঈদের 2 দিন আগে ছিল। আপনারা জানেন যে ডাকওয়াল সিনেমার প্রচারণা করছিল ওনার নাতি, ওনার নুসরাত, সেই নুসরাত। আর উনি আসছিল প্রেস ক্লাবের সামনে মুন্না খানের বিরুদ্ধে মামলা করার জন্য। আসলে মামলা এই কারণে করবে যে ডাকওয়াল সিনেমাটা ওনার জীবনে নিয়ে করা হয়েছিল, যার কারণে আর কি উনি মামলা করবে। ওনার জীবনে বলতে উনি এটা বলেছিল যে সিনেমার পোস্টার এবং ট্রেলারে যেটা দেখছিল সেটা ওনার মনে হচ্ছিল যে ওনার জীবনে নিয়ে আর কি সিনেমা করা। তো লাস্ট ওই দিনকে ঈদের 2 দিন আগে ওনার সঙ্গে আর কি আমার কথা হয় এবং দেখা হয়, এবং আমার আরো কয়েকটা কন্টেন্ট নেওয়ার জন্য আমি ওনার সঙ্গে কথা বলছিলাম এবং ওনাকে বলছিলাম যে ভাই আর কিছুক্ষণ সময় দেন আমার। তখন উনি আমার বারবার বলছিল যে মামুন তুই আমার বাসায় যাস, এখন হেমায়েতপুরে ওনার বাসা, বলছিল তুই আমার বাসায় যাস, আমি তোর সময় করে কন্টেন্ট দেবো। কিন্তু আজকে হঠাৎ করে আমি নিউজে দেখতে পাই যে উনি মারা গেছে। আচ্ছা, আমরা আরেকটু বিষয় আপনি জিজ্ঞেস করবো। হয়তো কাজের ক্ষেত্রে অনেক কথা আসতে পারে, অনেক প্রশ্ন আসতে পারে, এটা স্বাভাবিক, আর এখন সোশ্যাল মিডিয়ার যুগ। কিন্তু যে ভাইরাল জল্লাদ শাহজাহান যে ব্যক্তি হিসেবে আপনাদের সঙ্গে বা ব্যক্তিগতভাবে কি রকম ব্যবহার করতে পারে, কিরকম কথা বলতে পারে? ব্যক্তি হিসাবে আসলে ফার্স্টে যখন উনি কারাগার থেকে বেরিয়েছিল তখন ওনার একটা চায়ের দোকান ছিল, আপনারা অনেকেই জানেন। তো যখন ওই ফার্স্টে ওনার ওই কারাগারের জীবন নিয়ে প্রশ্ন করা হতো কিংবা অনেকে কন্টেন্ট নিতে তার বাসায় যেত, তখন যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের কাছ থেকে উনি একটা আর্থিক অ্যামাউন্ট আর কি দাবি করতো যে আমাকে এত পরিমাণ টাকা দাও, আমি কন্টেন্ট দেবো, না হলে দেবো না। অনেকে যারা দূর থেকে যেত তারা হয়তো ওইটা দিত, দিয়ে কন্টেন্ট নিত। তাছাড়া এমনি মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না। আচ্ছা, সর্বশেষ আপনার মাগফিরাত কামনা মানে করবেন, এবং আর দিতেছে যারা কেউ যদি কারো যদি কোনো ক্ষোভ থাকে আপনি হয়তো একটু বলে দেন, সবাই যদি মন থেকে তাকে এগুলো ভুলে ক্ষমা করে দেন, মাফ করে দেন। এখন যে লোকটা মারা গেছে হয়তো উনি দীর্ঘ অনেক সময় কারাগার ছিল, তার আগে আপনার ডাকাত ছিল এবং মার্ডার কেসের আসামি ছিল, যার কারণে উনি দীর্ঘ অনেক বছর ধরে আর কি কারাগারে যাপন করছে। তারপরেই আমরা জানি যে বাংলাদেশের শীর্ষ বেশ কয়েকটা সন্ত্রাসীকে উনি ফাঁসি দিয়েছে, যেরকম আপনার বাংলা ভাই সহ আপনার ইশাক সিদ্ধার সহ অনেকেরই ফাঁসি দিয়েছে উনি। তো সর্বশেষ ওনার আত্মার মাগফিরাত কামনা করি, এবং যারা ওনার উপর একটু অভিমানী আছে তাদের কাছ থেকে রিকোয়েস্ট করবে যে ওনার আত্মার মাগফিরাত কামনা করি, যাতে উনি উপরে ভালো থাকে, সবাই মাফ করে দিই। আমি অনেকগুলো কন্টেন্ট করছি, অনেকবার ওনার সঙ্গে দেখার সুযোগ হয়েছে, কিন্তু লাস্ট দেখার সুযোগ হয়েছে এটা 2 দিন আগে। ওই আমাদের মুন্না ভাইয়ের ডাকওয়াল সিনেমার একটা বিষয় আর কি উনি আসছিল, ওই দিনকে আর কি ওনার সঙ্গে দেখা হয় এবং একসঙ্গে আমরা প্রেস ক্লাবের সঙ্গে বসে চা খাই, বেশ সময় আড্ডাও দিই আমরা একসঙ্গে। পরে যে উনি 5:15-এর দিকে আমার ফোন করছিল, ফোন করার পরে আমি বললাম যে কেমন আছেন, উনি বললো যে আমি ভালো নেই, আমার মা অসুস্থ, আমি ভালো নেই। তারপরে আমি বললাম যে শাহজাহান ভাই মারা গেছে, এই নিউজটা পেলাম, আপনি কি শিওর যে শাহজাহান ভাই মারা গেছে? তখন উনি বলছে আমিও একজনের কাছে শুনলাম। তারপরে আমি বললাম যে আচ্ছা আপনি কি শাহজাহান ভাইয়ের সঙ্গে, শাহজাহান ভাই তো এখন মারা গেছে, এখন তার কি শেষ দেখা দেখতে যাবেন কিনা? তখন বলছে আমার মা মারা গেছে, আমি আমার মাকে নিয়ে খুব বিজি আছি, এখন উনি মারা গেছে, আমি যাইতে পারবো না। আর সাথীরও মা মারা গেছে? না, সাথীর মা অসুস্থ, এই কারণে উনি বলতেছে আমার মাকে নিয়ে আমি ব্যস্ত আছি, এখন আমি যাইতে পারবো না। এটা তো থাকতো না, এটা তো আপনারা অনেকেই জানেন। দীর্ঘ সময় ধরে ঝামেলা চলছিল, এখনো তাদের ভিতরে একটা ঝামেলা ছিল, আজ পর্যন্ত ঝামেলা ছিল না। মাঝপথে আসলে সে মিলেনি, তার অন্য একটা নাতির সঙ্গে আর কি সে কন্টেন্ট করতো, যেটা এখন
সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল। জল্লাদের বউ হিসেবে চালা দিচ্ছে অনেকে বলতেছে হিসেবে মানে চালিয়ে দেওয়া হয়েছে। না না, তারা নাতির পরিচয় দিয়ে আসলে কন্টেন্ট করবে। ও আচ্ছা, এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য অবশ্যই ধন্যবাদ। আর আমরাও আমাদের চ্যানেলগুলো থেকে এই চ্যানেলগুলো এখন যারা যারা আছেন সবার পক্ষ থেকে আত্মার ওনার মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন ওনাকে বেশি নসিব দান করেন। আর কারো মনে যে কোনো ক্ষোভ বা কোনো আঘাত পেয়ে থাকেন বা কোনো কষ্ট পেয়ে থাকেন সবাই যেন অবশ্যই মাফ করে দেয়। মাফ করে দেন। আল্লাহ হাফেজ।